একদম পুরুষে থাকবেন না, দয়া করে আপনারা অন্য জায়গায় চলে যান। মহিলাদের জায়গায় শুধু পুরুষ থাকবেন না, আপনাদের পত্রগুলো দেখা দেন। বন্দুকি জাহাপনা, প্রজাদের সংবাদ বলুন। হ্যাঁ জাহাপনা, আমি দিনাজপুর রাজ্যের পরগনায় পরগনায় মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ে দেখেছি, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে আমি ওষুধ দিয়েছি, যেখানে বাসস্থান নেই ফুটপাতে দিন যাপন করছে সেখানে আমি বাসস্থান করে দিয়েছি। দিনাজপুরের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর এই খুশিতে প্রজারা শুধু আপনারই জয়গান করছে জাহাপনা। মোদি সাহেব উত্তম, আমি তো আপনাদের কাছে ছাই ছাই। ওজি সাহেব বলুন জাহাপনা। রাজ্য পরিচালনা করতে করতে আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি মনে স্থির করেছি কিছুদিনের জন্য হরিণ শিকারে যাব। তাতে আপনার কি অভিমত? জাহাপনা, আপনি হরিণ শিকারে যাবেন এত বড় আনন্দের কথা, তবে আপনি হরিণ শিকার যাওয়ার পরে আপনার এই বিশাল রাজ্যটা কে পরিচালনা করবে জাহাপনা? আপনি শিকার থেকে আসার আগ পর্যন্ত এই বিশাল রাজ্য আপনি পরিচালনা করবেন। জাহাপনা, আপনার অবর্তমানে আপনার এই বিশাল রাজ্যটা কি আমি পরিচালনা করতে পারবো জাহাপনা? বিশ্বাস আমার আছে সাহেব, সেই বিশ্বাস আমার আছে। ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন তখন আমি আপনার রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, প্রয়োজন হলে এই উজিরালা জীবন নষ্ট করে দিবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে জাহাপনা। জাহাপনা, আপনি হরিণ শিকারে যাবেন তো যাবেন, তবে কিসের যুগে যাবেন? আপনি কি বদ্রাই চলে যাবেন নাকি অশ্বহারণে যাবেন? আমি স্থির করেছি এবার হরিণ শিকারে যাব, উড়িয়া মাছ ঘুরাই ছড়ে আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করব। তাই চলে জাহাপনা, আপনাকে শিকারে যাওয়ার জন্য আমি শিকারের বেশি সাজিয়ে দিয়ে গিয়ে জাহাপনা। এই চলুন, এই চলুন মুদি সাহেব, এই চলুন। আমার নাম কালু ডাকাত, আমার নাম শুনলে আতঙ্ক শিওর উঠে দেশের মানুষ, আমার নাম শুনলেই বাঘে বসে তাই আমি অস্থির করেছি যে আমি আর ডাকাতি করবো না, কারণ ডাকাতি যারা করে এই সমাজ তাদেরকে ঘৃণা করে, আগামী করলো ট্রেন ডাকাতি করে যা দৌলত এনেছি তা আমি এই সরকারের দিব, আর আপনার জন্য আমি কারা দেশে চলে যাচ্ছি সেই কৈফিয়ত তোর কাছে দিতে হবে। আমাকে দিতে হবে সর্দারের আদেশ, সর্দার আসার আগ পর্যন্ত এখান থেকে তুই এক পাও লড়তে পারবি না। কি তাহলে তুই আমাকে দূর করে আটকিয়ে রাখবে, প্রয়োজনে তোর উপর বস্ত্র ধরবো। কি এত বড় কথা? ঠিক আছে, ধরো গলা ক্ষেত্রে বোঝা যাবে তার কেমন শক্তি। কাটাকাটি সর্দার ও বলে ডাকাতি করবে না। কে বলো তুই ডাকাতি করবে না? না সর্দার। কেন? কারণ কি? সর্দার, ডাকাতি যারা করে এই সমাজ তাদেরকে ঘৃণা করে, আমি ভালো হতে চাই সর্দার, আমাকে প্রত্যেককে মুক্তি দিন সর্দার। ভালো হতে চান? এখানে আসা যত সহজ
বিহার তত সহজ নয়। আমি ভালো ভালো বলছি, তুই ডাকাতি করবি কেমন? আমার প্রাণে এক বিন্দু রক্ত থাকতেও আমি ডাকাতি করবো না সর্দার। করবে না? বলো নাকি ডাকাতি করবে না? এই রে চাবুক, যতক্ষণ পর্যন্ত এ রাজি না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে চাবুক। ডাকাতি করবি কিনা? না সর্দার, আমার প্রাণে এক বিন্দু রক্ত থাকতেও আমি ডাকাতি করবো না সর্দার, আমি ডাকাতি করবো না। লালু থাম, লালু থাম। ওকে যে কি করে ডাকাতি করতে হয় সে আবার ভালো করে জানা আছে। আরে বলুয়া, বল তুই ডাকাতি করবি না? না সর্দার। আরে বলুয়া, এটা কি দেখেছিস? শোকা আঙ্গুলে কখনো যে উঠে নয়, তোকে টাকা আঙ্গুল বাঁকা করতে হবে। কি দেখেছিস? এখানে 3 কারা মাল রয়েছে। আমি 1 থেকে 3 পর্যন্ত করবো। যদি রাজি না হোস তাহলে দুনিয়ার মুখ থেকে তোকে সরিয়ে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার। এই তো ভালো মানুষের মধ্যে কাজ করেছিস সর্দার। আমি বলেছিলাম কি পুরোজন রাজি হয়েছে, তাহলে আজকে আনন্দের দিনে কিছু সুর আর বাজির প্রয়োজন। ঠিকই বলেছিস। সুরার বাইজি দিয়া তাহলে কি বাইজি আর সুরা পাইনি? এই সুন্দরীগণ, তোমরা নাচো, আমি দেখবো। তোমরা গাইবে আর আমি শুনবো। আরে কৃষ্ণ মনের বিবি আমি
আমাদের বসছিস? মিশামিশি মানতাম না, ইত্যা কইলে হইতো না। কত কষ্ট করে নাচ গান করতাছি, বকশিস না দিলে কি মাইনা নিব নাকি? এই নর্তকীগণ, জি বলুন। তোমরা এখন আসো, আমি করে এসে বসিক দেবো। এডি ফাঁকি আমি জানি, সব দেখাইতরা কয় নাচো নাচো, পরে টিয়া দেন। রিস্কি আপনি। আচ্ছা ঠিক আছে, আইচার মতো ছাইরা গেলাম, ডাহাতি করলে আর বাইতে আনলে বুঝছেন। সুখবর সর্দার, সুখবর। কিসের সুখবর সিং? বলো সর্দার, আমি বরাবর শুনতে পেরেছি আমাদের এই বনে এক কাপড় বর্ষা শিকারে প্রবেশ করেছে। একাব্বর একাব্বর একাব্বর। এরে লল্লো কাল্লো একাব্বর বৎসর আজকাল জীবনে লীলা খেলা শেষ করে দিতে হবে। আবার আমরা যখন শিকারে প্রবেশ করবে তখন ওর কাছ থেকে যা কিছু আছে সব কিছু আমরা নিয়ে নেব। আমরা চুপে থাকবো, বাসি করা কল করার সঙ্গে সঙ্গে সকলে উপর ঝাঁপিয়ে পড়বে। আয় চলুন সর্দার। হাই কুদা, একটা শিকারও পেলাম না, তাহলে কি খালি হাতে আমাকে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে? বলে দাও খুদা, বলে দাও। আমার কাছে যা কিছু আছে তাই আমাদেরকে দিয়ে দাও। ওরে হারামি দলেরা, তোদের দেহে এত শক্তি থাকছে সাধারণ প্রজাদের কাছ থেকে অন্য নিয়ে খাস, আর আমার মতো লেখাপড় রাস্তার কাছ থেকে বিনা যুদ্ধে সবকিছু নিয়ে যাবে। আই দেখি তোদের কার বাহুতে কত শক্তি আছে। এই রাজা, ঠিক আছে রে রাজা, তোর সাথে যুদ্ধ করিব। আয় দেখে আমি নিরাশপুর একাব্বর বাসা। আরে রাজা, তার আমার মনি আছিস, তাহলে তুই আমার প্রণামের রাজা। উঠো ভাই, উঠো জঙ্গলিরাজ ভাই, তোমার স্থান এই নিচে নয়, তোমার স্থান হয়েছে আমার এই মুখে। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো ভাই জঙ্গলিরাজ। তুমি আমার যে উপকার করেছো, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিছুই নেই। আমার শরীরে আছে এই ঝরির জামা, আর ওইছে দেখো পিঠের নিচে বাঁধা আছে একটা ওরিয়াবাজ ঘোড়া। আমার এইগুলো তুমি সাদে গ্রহণ করো। আরে রাজা, আমি গরিব আছি, এগুলো নিয়ে
ভাই ঝুংলিরাজ, এগুলো তোমার মধ্যে রেখে দাও, একদিন তোমার কাজে লাগবে। ঠিক আছে রাজা, তোর দান আমি সাদে গ্রহণ করিলাম। এই নাও ভাই। ঠিক আছে রাজা, চল রে রাজা, পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে ভাই, চলো ভাই। আমি শিকার থেকে এসে শুনতে পেলাম আমার রাজ্যের প্রজারা নাকি আমার বিরুদ্ধে সমালোচনা করছে, এমনকি আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি জানেন? আমি তো বলতে পারবো না জাহাপনা, আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন জাহাপনা? আপনাকে অভয় দেওয়া হলো, বলুন। কি বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, খুদা তাআলা রাব্বুল আলামিন আপনাকে জগতে আটকরা করে রেখেছে, তাই নিরাজপুরের প্রজাসাধারণ বলা বলি করছে। আপনার মুখ দর্শনে শুধু নিরাজপুরের প্রজাসাধারণ কেন, আমিও তাই বলছি, আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে না, তাই আমরা সংকল্প করেছি এই মুহূর্তে আপনার রাজ্য ছেড়ে আমরা রাজ্য ছেড়ে যাবো। আমার খেয়ে আমার ফলে আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে আপনার সাহস হলো কি করে? এখান থেকে বের হয়ে যান, আমি আপনার মুখ দর্শন করতে চাই না। যাবো না, আমি আপনার বেতন মুক্ত কর্মচারী, ধমক দিয়ে হয়তো আজ আমার মুখ বন্ধ করতে পারবেন, তবে নিরাজপুরে লাখো লাখো প্রজার মুখ আপনি কিছুতে বন্ধ করতে পারবেন না। তবে আমি চলে যাচ্ছি, যাবার বেলা আপনাকে যদি কথা বলে যাচ্ছি, হাত চিমনি ভাবে নিরাজপুর রাজপ্রাসাদ থেকে আপনার একমাত্র বিশ্বাস্য হুজুরকে দুপুর করে তাড়িয়ে দিয়েছেন। একদিন হয়তো এই বিশ্বাস্য হুজুরের প্রয়োজন হতে পারে, সেদিন এই হুজুরের জন্য খেতে খেতে চোখের জলে মুখ বাঁচাতে হবে, সেদিন কত কাঁদতে হবে। এই হুজুর আপনার দিকে কোনোদিন ফিরেও তাকাবে না, কোনোদিন না, না। আমি ওদেরকে ছাড়িয়ে দিয়ে ওদের তো দীক্ষাই বলেছে, বলো খুদা বলো। পিতা চিন্তা করোনা রাজ পিতা চিন্তা পিতা চিন্তা করোনা রাজ
সংসারে আছে দুঃখ সংসারে আছে দুঃখ বারে চিন্তা করে কি লাভ হবে? পিতা গো, আমি পারলাম না তোমার এই সিংহাসনে মান মর্যাদা রক্ষা করতে। আমি এই রাজ্য পরিচালনা করতে আমি যদি কোনো ভুল বেদবি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবে। আর তোমার দেওয়া এই রাজমুকুট আমার মাথায় শোভা পায় না। রাজসিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি। একই থরথর করে খাচ্ছি কেন? তাহলে কি না 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 জাহানারা জাহানারা না 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 জাহানারা হয়তো এসে পড়লে আমার হয়তো আর যাওয়া হবে না। সুখেই থাকো এই নিরাশপুরের প্রজাগণ, সুখেই থাকো। আজ থেকে তোমাদের নিরাশপুরের কাব্যর বাসা তোমাদের কাছ থেকে